রিদওয়ান আর আমাদের মাঝে নাই। আসসালামু আলাইকুম। ক্যামেরার সামনে তাকিয়ে বা চোখে চোখ রেখে কথা বলবো, এই সাহসটা হারিয়ে ফেলছি। আমি লাস্ট 12 তারিখে আমাদের সদরপুর যাই। সদরপুর থেকে আমার বাড়ির দিকে যাই, ছোট বোনের বাসায় যাই, ভাইয়ের সাথে দেখা করি। বা যেহেতু লাস্ট 12-13 বছর হয়েছে ঘর ছাড়া হয়েছি। মানে একবার পড়ালেখার উদ্দেশ্যে বাড়ি ছাড়া হইলে ছেলেদের জীবনে বাড়ি ফিরতেও পারে, নাও পারে। 2 মাস কম মানুষই ফিরতে পারে। তাছাড়া একবার ঘর ছাড়া হলে সে ঘর ছাড়াই থাকতে হয়। তো মেইন কথা আমি এলাকায় গেলে যে কারোর সাথে দেখা হলে, লাইফে যদি একবারও কারোর সাথে কথা বলে থাকি, তার সাথে একটু হাই হ্যালো, হেই ভাইয়া কি অবস্থা, ভাইয়া কেমন আছো, বা কেমন আছেন, আঙ্কেল ভালো আছেন, চাচা ভালো আছেন, কম বেশি একটু কথা বলি। এবং এই কথা বলার জন্য যদি আমার 5 কিলোমিটার দূরেও যেতে হয়, সেটাও যায়। যেমন এই 12 তারিখেই আমি ছিলাম সদরপুরে। রাব্বিদের বাসা আদমপুর, জাহানপুরে। ওইখান থেকে আলটিমেটলি মনে হয় 6-7 কিলোমিটার, শুধুমাত্র ওর সাথে দেখা করার জন্য। নতুন বিয়ে করছে, একটু সময় কাটানোর জন্য ওর সাথে সেই 6-7 কিলোমিটার দূরে গিয়ে দেখা করলাম। তো রিদওয়ান আর আমাদের মাঝে নাই। আমি 12 তারিখে ছোট বোনের বাসা থেকে যখন আসতেছিলাম, দেখলাম ছেলেটা পাঞ্জাবি পরে যাচ্ছে, আর আমি আসতেছি। তো জিজ্ঞেস করলাম, এই ভাইয়া কি অবস্থা, কেমন আছো? ও বললো, জি ভাই আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? মানে এটাই ছিল ওর সাথে আমার লাস্ট কথা। ওর সাথে আমার কোনো পারিবারিক সম্পর্ক, ওর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক, এরকম কিচ্ছু না। আমার যতদূর মনে পড়ে, ও আমি যখন মেসে থাকতাম তখন একবার এসেছিল। কিন্তু যেহেতু এলাকারই ছোট ভাই, আমার মিনিমাম হলেও 1 যুগ ছোট হবে, মানে 12-13 বছর ছোট হবে। ছেলেটা খুবই ভদ্র ছিল। এতটুকু বয়সে নামাজ কালাম পড়তো, পাঞ্জাবি পরে চলাফেরা করতো। রাব্বি হুট করে বিদেশ থেকে কল করে বলতেছে, মামা রিদওয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা পোস্ট কর। কিন্তু আজকে যে নিউজটা দেখলাম, মানুষের জীবন কতটা ছোট, কতটা ক্ষুদ্র, যে ওর পচা গলিত মৃতদেহটা পাওয়া গেছে চতল বিলে। ওই চতল বিলের ভয় পেতাম যখন ক্লাস 1-2-তে পড়তাম, তখন ওইরকম ছিল, চতল বিলে এরকম পাওয়া যেত। কিন্তু কি থেকে কি হয়ে যাচ্ছে। আমার ব্যক্তিগত ওপিনিয়ন, ওর কাছে টাকা দাবি করা হয়েছে, একবার 10,000 মনে হয়, একবার 1 লাখ, এরকম সামথিং ছোট অঙ্কের টাকা। এখন একটা মানুষের জীবনের ক্ষেত্রে এই ছোট অঙ্কের টাকা কেন দাবি করবে? টাকার অঙ্কটা অনেক বড় হতে পারতো। আমার মনে হয় ওর সাথে একটা সুজুকি বাইক ছিল এবং একটা আইফোন ব্যবহার করতো, কত মডেল অতটাও জানি না। মনে হয় ছিনতাইকারী কবলেই পড়ছিল, এবং ওইগুলো ছিনতাই করার পরে যেহেতু ছোট মানুষ, শেষ বিন্দুতেও চেষ্টা করছে যে এগুলো যেন না হারায়। আমি বাড়িতে কি জবাব দিব, আব্বুর কাছে কি বলবো, আম্মুর কাছে কি বলবো, বা এরকম হয়ে গেছে। হয়তো চেষ্টা করছে ওইগুলো মানে রাখার জন্য। সো হয়তো এরকম কোনো ইনসিডেন্ট ঘটলেও ঘটতে পারে। আমি রিদওয়ানের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আল্লাহকে জান্নাতুল ফেরদাউস দান করুক। এবং ওর পক্ষ থেকে যারা পরিচিত আছেন সবাই ওকে ক্ষমা করে দিবেন। আমাদের সবারই এই পৃথিবী থেকে চলে যেতে হবে ভাই, টুডে অর টুমোরো। টুডে অর টুমোরো চলেই যেতে হবে, এখানে থাকতে আসি নাই। আমি এই যে বাসা 6 তলার উপরে, নিচ থেকে ওই যে দেখেন যে মানুষগুলো যাচ্ছে, একেবারে মানে ছোট ছোট মনে হয়, একেবারে ছোট দেখায়। সো সামান্য এই 6 তলা ডিস্টেন্সে এই মানুষগুলোকে এত ছোট দেখাচ্ছে। আর সৃষ্টিকর্তা না জানে কত মহান। এই পৃথিবীটাই একেবারে একটা বালুকণার চেয়েও ছোট, গ্যালাক্সি মিল্ক ওয়ে, সেগুলোকে তুলনা নাই করি। কিন্তু রিদওয়ানের জন্য সবাই দোয়া করবেন। ওকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। এবং আমরা যেন আমরা যেন সেই মনুষ্যত্ব বোধটা আমাদের মাঝে যেন জাগ্রত হয়। মানুষ হিসেবে যেন আমরা বেঁচে থাকতে পারি, যেই কয়দিনে বাঁচি সেটা যেন মানুষ হিসেবে বাঁচি, পশুর মতো যেন না বাঁচি। দেখেন, আমরা মানুষের কতটা খারাপ, কতটা নিকৃষ্ট, কতটা হিংস্র। একটা সিংহ বা একটা বাঘ, ওর যেটুকু খাবার প্রয়োজন ও ওইটুকু খাবার মাত্র সংগ্রহ করে, অতিরিক্ত খাবার সংগ্রহ করে না। আর আমরা টাকার জন্য মানুষকে শেষ করে দিচ্ছি, সম্পর্কগুলো নষ্ট করে দিচ্ছি, আত্মীয়তার হক নষ্ট করতেছি, শুধুমাত্র টাকার জন্য, শুধুমাত্র অহংকারের জন্য, শুধুমাত্র দাম্ভিকতার জন্য।
আহ, আমাদের মনুষ্যত্ববোধটা জাগ্রত হওয়া উচিত। মানুষ যদি মানুষকে ভালো না বাসেন বা মানুষ হিসেবে যদি মানুষের মনুষ্যত্বটা বোধ না থাকে, তখন মানুষ হিসেবে বেঁচে থাকার কোনো মানে হয় না। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক, রেদওয়ানকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।